নমস্কার সবাইকে। 23শে ডিসেম্বর 2024 সোমবার থেকে 29শে ডিসেম্বর 2024 রবিবার পর্যন্ত মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে এই সপ্তাহটি কেমন থাকবে, অর্থাৎ 2024 সালের শেষ সপ্তাহটি কেমন থাকবে সে সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, কর্মজীবন এবং আপনার ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে, কোন কোন ক্ষেত্রে আপনি দারুণ সাফল্য পাবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে বা আপনি সমস্যায় পড়বেন সে সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন, সঠিক পথের প্রচেষ্টা এবং শুভ পদক্ষেপের মাধ্যমে কিভাবে আপনি আপনার চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে পারবেন বা সমস্যার সমাধান করতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বছরের শেষ সপ্তাহে আপনার জীবনযাত্রায় কী পরিবর্তন ঘটবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই 23শে ডিসেম্বর 2024 সোমবার থেকে 29শে ডিসেম্বর 2024 রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল থাকবে। আপনি সমস্ত ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজগুলি আপনি সময় মতো সম্পন্ন করতে পারবেন। বাড়িতে এবং বাইরের মানুষদের কাছ থেকে সকল বিষয়ে আপনি সহযোগিতা এবং সমর্থন পাবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে ছাড়াও আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকেও আপনি সাপোর্ট পাবেন। চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে প্রশংসা পাবেন এবং কর্মক্ষেত্রে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত পদ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও এই সপ্তাহে থাকবে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহটি শুভ থাকবে। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবে এবং ব্যবসায়ীরা আগের কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারবে। তো সামগ্রিক দিক থেকে ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে এবং এই সপ্তাহে আপনার সাহস এবং উদ্যম বাড়বে। বাড়িতে সকলের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। কোনো প্রিয়জনের কাছ থেকে আপনি সুসংবাদও শুনতে পাবেন। বাড়িতে সুখের পরিবেশ থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্ক গভীর থাকবে। আপনাদের মধ্যে এই সপ্তাহে মনোমালিন্যের সম্ভাবনা কম থাকবে। একে অপরের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়বে এবং দাম্পত্য সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক সুখের হবে এবং এই সপ্তাহে আপনাকে স্রোতের সাথে চলতে হবে। নিজের ইচ্ছা মতো বা উচ্চবিলাসী কোনো পদক্ষেপ আপনি গ্রহণ করবেন না, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। এবং আর্থিক দিক থেকেও এই সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। এই সপ্তাহের শেষের দিকে পাওনা আদায় করতে পারবেন। কোথাও কোনো অর্থ আটকে থাকলে সেখান থেকে ফেরত লাভের সম্ভাবনা থাকবে এবং শিক্ষার্থীদের জন্যও এই সপ্তাহটি ভালো থাকবে। নক্ষত্রের প্রভাবে এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে তারা সাফল্য পাবে এবং আপনার ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে এই সপ্তাহে আপনি সহযোগিতা এবং সমর্থন পাবেন এবং এই সপ্তাহে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। ভাগ্যের সহযোগিতায় আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন। তো পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে। ভালো কাজের মাধ্যমে সেখানে সকলের কাছ থেকে প্রশংসা এবং সুনাম পাবেন এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার আপনি অনিদ্রা এবং মানসিক কিছু চাপের মধ্যে থাকবেন। মানসিক চাপের মধ্যে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারবেন। তো সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনি কোনো মতেই অসতর্ক হবেন না। সামান্য অসতর্কতায় আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে আপনাকে স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে। অন্যথায় আপনি শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন, অর্থাৎ আপনার শারীরিক সমস্যা বাড়বে এবং মানসিক দিক থেকেও আপনি সমস্যাপূর্ণ থাকবেন, মানসিক চাপের মধ্যে থাকবেন এবং সপ্তাহের শুরুতেই হঠাৎ আপনার মাথায় অতিরিক্ত কাজের চাপ আসবে যা সম্পূর্ণ করার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং তার জন্য সঠিক প্রচেষ্টা করতে হবে। এবং এই সপ্তাহে আপনাকে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। আপনার অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা এই সপ্তাহে থাকবে, যার ফলে আপনার যে সাপ্তাহিক বাজেট আছে সেটা কিন্তু বিঘ্নিত হবার সম্ভাবনা থাকবে। সঞ্চিত অর্থে ব্যাঘাত ঘটবে। অতিরিক্ত ব্যয় এবং আকস্মিক সমস্যার কারণে আপনি মানসিক চাপে থাকবেন। তো
তবে আপনি দরকারে বা প্রয়োজনে আপনি প্রিয় মানুষদের সাপোর্ট পাবেন। এর ফলে কিছুটা সমস্যার সমাধান করতে পারবেন এবং এই সপ্তাহে আপনার পারিবারিক পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক বিষয়ে সমস্যাগুলি সমাধান করতে পারবেন এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনি সতর্ক থাকবেন, কারণ অতিরিক্ত কাজের চাপ থাকবে। এর ফলে শারীরিক দিক থেকে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই শারীরিক কোনো সমস্যাকে আপনি অবহেলা এবং গাফিলতি করবেন না, সেক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে এবং এই সপ্তাহে আপনি কারো প্ররোচনায় হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় পরবর্তীকালে আপনাকে অনুতাপ করতে হবে। এবং এই সপ্তাহে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কঠিন সময়ে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি সমস্যাপূর্ণ থাকবে। ব্যবসায়ীরা ব্যবসার অগ্রগতির জন্য তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে করে আপনার ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে এবং ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। তাই ব্যবসায়ীদের উচিত হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে না নেবার, তাতে করে ব্যবসায়িক স্থানে সমস্যা তৈরি হবে। এবং এই সপ্তাহে আপনি কাউকে অর্থ ধার দেবেন না বা কারো কাছ থেকে অর্থ ঋণ আপনি গ্রহণ করবেন না, সেক্ষেত্রেও আপনাকে সমস্যায় পড়তে হবে। কোনো কিছু কেনার জন্য কারো কাছ থেকে অর্থ ঋণ নেওয়া আপনার জন্য উচিত হবে না, পরবর্তীকালে সেই ঋণ শোধ করা আপনার জন্য অত্যন্ত কঠিন বা সমস্যাপূর্ণ হবে। তাই কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে কোনো কিছু না কেনাই এই সপ্তাহে মঙ্গলজনক হবে। এবং শিক্ষার্থীদের এই সপ্তাহে লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনার বিষয়ে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে তাদের পড়াশোনায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি সঠিকভাবে মনোনিবেশ করা প্রয়োজন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে, তাহলেই তারা সাফল্য অর্জন করতে পারবে। এবং এই সপ্তাহে আপনি কোনো নতুন সম্পত্তি বা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন, সেদিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য শুভ থাকবে। সন্তানদের সাথেও আপনার সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি কিছু বিষয়ে সুবিধা পাবেন এবং এই সপ্তাহে আপনি আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন, সেদিক থেকেও এই সপ্তাহটি শুভ থাকবে। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনি আপনার চাকরি পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে ভালো কোনো কাজের অফার আপনি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার মধ্যে এই সপ্তাহে অলসতা বাড়বে, শারীরিক দুর্বলতা আপনি অনুভব করবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার অতিরিক্ত উৎসাহের কারণে প্রেমের জীবনে বিবাদ তৈরি হবার সম্ভাবনা থাকবে, তাই প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন। এবং অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। তো সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি আপনাকে সতর্কতার মধ্য দিয়ে চলতে হবে, সামান্য অসতর্কতায় বড় কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। তাই সমস্ত দিক থেকে আপনি চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। মিথুন রাশির জাতকদের এই সপ্তাহে ভ্রমণের সম্ভাবনা থাকবে, তারা কাছাকাছি বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে পারে, সেদিক থেকে এই সপ্তাহটি তাদের জন্য অনুকূল থাকবে। তবে মিথুন রাশির জাতকদের এই সপ্তাহে সতর্ক থাকতে হবে, কারণ কর্মক্ষেত্রে এবং বাড়িতে কাজগুলি সম্পন্ন করার সময় তাদের বিশৃঙ্খল দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ কাজগুলি করতে তাদের সমস্যার মধ্যে পড়তে হবে। তাই বাড়িতে এবং কর্মক্ষেত্রে যে কোনো কাজ করার সময় তাদের সতর্ক থাকতে হবে, তা না হলে কাজের ক্ষেত্রে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনি কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলে ইতিবাচক ফলাফল পাবেন এবং আপনার পক্ষে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। তো ঝুঁকিপূর্ণ কাজ এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে এই সপ্তাহে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের সকল পরিকল্পনা সম্পন্ন হবার সম্ভাবনা থাকবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনার সূত্রে বিদেশে ভ্রমণ করতে চান তাদের সেই সুযোগ লাভের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ভালো থাকবে বা শুভ থাকবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এই সপ্তাহে গ্রহণ করতে পারে, তাতে করে ব্যবসায়ীরা সফল হবে এবং তারা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে। তো ব্যবসায়ীরা যে কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নিলে তার মাধ্যমে ব্যবসায়ীদের লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে তারা উচ্চপদস্থ কর্মকর্তা এবং জুনিয়রদের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবে। তবে কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে তাদের সতর্ক থাকতে হবে, তারা কোনো সমস্যা তৈরি করতে পারে, তাই বিরোধীদের থেকে সতর্ক থাকবেন। এবং কর্মক্ষেত্রে এই সপ্তাহের শেষ ভাগে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখান থেকে বিশেষ কোনো ফল পাবেন এবং এই সময় আপনি আপনার সুযোগগুলিকে সঠিক কাজে লাগাতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে একটু সাবধানে থাকবেন, কোনো কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবার সম্ভাবনা থাকবে, তবে আলোচনার মাধ্যমে আপনারা সেটা সমাধান করতে পারবেন। এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। যারা ইতিমধ্যে কোনো বন্ধুত্ব সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হবার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে, সুখের মধ্য দিয়ে আপনারা একে অপরের সাথে সময় কাটাতে পারবেন। আপনাদের মধ্যে বড় ধরনের অশান্তি হবার সম্ভাবনা এই সপ্তাহে কম থাকবে। এবং পরিবারের সকলের সাথেও আপনার সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে, সকলের সাথে আপনি যথেষ্ট সময় কাটানোর সুযোগ পাবেন। এবং এই সপ্তাহে আপনি অযথা কোনো কাজে সময় নষ্ট করবেন না,
এতে করে আপনি বিরক্ত বোধ করবেন এবং আপনার বাবার সাথে কোনো বিষয় নিয়ে এই সপ্তাহে মতভেদের সম্ভাবনা থাকবে। এতে করে কিছুটা আপনি মানসিক হতাশার মধ্যে থাকবেন এবং এই সপ্তাহে আপনি লোভনীয় পরিকল্পনা থেকে দূরে থাকুন, না হলে সমস্যায় পড়বেন। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে এবং এই সপ্তাহে আপনি আপনার চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করবেন না, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনি এই সপ্তাহে বাম পায়ে ব্যথা অনুভব করবেন এবং কান সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি মধ্যম প্রকার থাকবে। কোনো বিষয়ে আপনাদের মধ্যে অশান্তি বা মনোমালিন্যের সম্ভাবনা থাকলে আপনারা আলাপ আলোচনা বা কথাবার্তার মাধ্যমে তা মেটাতে পারবেন এবং আপনার স্ত্রীর সাথে এই সপ্তাহে সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে সকল বিষয়ে সমর্থন পাবেন। তো সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। তবে এই সপ্তাহে কোনো হঠকারী সিদ্ধান্ত আপনি নেবেন না, সেক্ষেত্রে আপনার ভালো সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি সমস্যায় পড়বেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনাকে ধৈর্য, বুদ্ধি এবং সাহসের পরীক্ষা দিতে হবে। এই সপ্তাহে আপনি হঠাৎ করে কিছু বড় সমস্যার সম্মুখীন হতে পারেন, যার সমাধান করতে আপনাকে খুব বিচক্ষণের সাথে কাজ করতে হবে। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা ঠান্ডা রেখে সকল পরিস্থিতি আপনাকে সামলাতে হবে, নাহলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে পারিবারিক পরিবেশও কিন্তু খুব একটা অনুকূলে আপনার থাকবে না। পরিবার সম্পর্কিত কোনো উদ্বেগ আপনার সমস্যার প্রধান কারণ হতে পারে, যার ফলে পারিবারিক পরিবেশ নিয়ে আপনি মানসিক সমস্যায় থাকবেন এবং বাড়িতে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, সেই বিষয়েও আপনাকে মানসিক দুশ্চিন্তায় থাকতে হবে। এবং এই সপ্তাহে আপনি কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার কাজগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন, সাবধানে গাড়ি চালাবেন, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবং রাস্তাঘাটে ট্রাফিকের আইনকে সঠিকভাবে মেনে চলবেন, তা নাহলে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এবং এই সপ্তাহে আপনি কোনো ঝুঁকিপূর্ণ স্থানে অর্থ বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে আপনার অর্থ আটকে যাবার সম্ভাবনা থাকবে এবং অর্থ লেনদেনের সময়ও আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে আপনার অর্থ ক্ষতি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন। এবং কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত কিছু কাজের দায়িত্ব নিতে হবে, এর ফলে কিছুটা মানসিক চাপে থাকবেন। সন্তানদের কারণেও এই সপ্তাহে আপনাকে সমস্যায় পড়তে হবে, সন্তানদের কারণে আপনার মানসিক উদ্বিগ্ন বাড়বে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আপনি সতর্ক থাকবেন, সেখানে কোনো বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিকে আপনাকে সম্মান করতে হবে, তা নাহলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনি পরিবারকে খুব বেশি সময় দিতে পারবেন না, আপনি এই সপ্তাহে অতিরিক্ত ব্যস্ত থাকবেন, এর ফলে পরিবারকে সময় দিতে পারবেন না, তাতে করে পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। আপনার স্ত্রী বা আপনার সন্তান আপনার উপর রেখে যেতে পারেন, কারণ তাদেরকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন না। তাই আপনার উচিত হবে আপনার কর্মজীবন এবং আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার, তা নাহলে একটির কারণে আরেকটিতে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে বা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই দুই দিকেই আপনাকে সমান মনোযোগী হতে হবে। এবং আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনি সতর্ক থাকবেন, আপনার এই সপ্তাহে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অপ্রয়োজনীয় কাজে আপনাকে এই সপ্তাহে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে, এর ফলে আর্থিক সমস্যায় থাকবেন। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে, সেখানে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। এবং স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার পুরানো কোনো রোগ নতুন করে আবার শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে সঠিক মনোনিবেশ করতে হবে, নাহলে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন, প্রেমের সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা থাকবে। তো সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য সমস্যাপূর্ণ থাকবে, তাই আপনি সতর্ক থাকবেন, অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন, তা নাহলে আপনাকে আরও সমস্যায় পড়তে হবে। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে। আপনি আপনার কাজগুলি পূর্ণ শক্তি এবং উৎসাহের সাথে সম্পন্ন করতে পারবেন, যার ফলে আপনি ইতিবাচক ফল পাবেন। এবং এই সপ্তাহের শুরুতেই আপনি কোনো শুভ সংবাদ শুনতে পাবেন, যার ফলে আপনি আনন্দের মধ্যে থাকবেন এবং আপনার বাড়িতেও আনন্দের পরিবেশ থাকবে। চাকরি এবং ব্যবসা উভয় দিক থেকে এই সময়টি ভালো থাকবে বা শুভ থাকবে। এবং এই সপ্তাহে আপনি আপনার কাজগুলি যদি পরিকল্পিতভাবে সম্পন্ন করেন, সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল লক্ষ্য করতে পারবেন এবং আপনার উন্নতির সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহের মধ্যভাগে যারা রাজনীতি এবং সমাজসেবার সাথে যুক্ত রয়েছেন, তাদের সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি অনুকূল থাকবে, আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ চলতে থাকলে এই সপ্তাহে সেগুলি আপনারা মেটাতে পারবেন, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান করতে পারবেন। এবং বিবাহিত দম্পতিদের জন্যও এই সপ্তাহটি ভালো থাকবে, তাদের দাম্পত্য জীবন এই সপ্তাহে সুখের হবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ পাবেন, তাকে আপনি অনেকটা সময় দিতে পারবেন। এবং আপনি আপনার স্ত্রীকে পারিবারিক কাজে সাহায্য করতে পারবেন,
এর ফলে তিনি আপনার উপর অত্যন্ত খুশি হবেন এবং আর্থিক দিক থেকেও এই সপ্তাহটি আপনার জন্য লাভজনক থাকবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে, এর ফলে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। এই সপ্তাহে আপনাকে ধৈর্য এবং সংযমের সাথে কাজ করতে হবে, তাহলেই সকল ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। এবং পাওনাদের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে। কাউকে অর্থঋণ দিয়ে থাকলে এই সপ্তাহের মধ্যভাগে আপনি সেই পাওনা আদায় করতে পারবেন। তো পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সেখানে আপনি উন্নতি করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা এই সপ্তাহে তৈরি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার প্রতি আপনি নিয়ন্ত্রণ রাখবেন এবং যাদের উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের এই সপ্তাহে সাবধানে থাকতে হবে, তা নাহলে তাদের সমস্যা বাড়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং কোনো বিষয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য চলতে থাকলে সেগুলি আপনারা সমাধান করতে পারবেন। রোমাঞ্চের মধ্য দিয়ে এই সপ্তাহটি বাড়বে, আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। তো সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। সমস্ত দিক থেকে আপনি ইতিবাচক ফলাফল পাবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য উত্থান এবং পতনে পরিপূর্ণ থাকবে, অর্থাৎ ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। এই সপ্তাহে আপনার ভাগ্য কখনো কখনো আপনাকে দারুণ সমর্থন করবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সাথে প্রতারণা করতে পারে। তো আপনাকে সমস্ত দিক থেকে সতর্ক থাকতে হবে, ধৈর্য এবং সংযমের সাথে কাজ করতে হবে। এই সপ্তাহের শুরুতেই আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় প্রত্যাশিত সাফল্য অর্জন করবেন। তবে আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক এই সপ্তাহের শুরুতে কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, এর ফলে কিছুটা আপনি দুঃখিত হবেন এবং এই সপ্তাহের শুরুতেই আপনি আকস্মিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, যার ফলে আপনার লক্ষ্য অর্জনে আপনি বাধা পড়বেন। তবে এই সমস্যাগুলি অস্থায়ী থাকবে, সপ্তাহের শেষের দিকে আপনি তার সমাধান করতে পারবেন। এবং ব্যবসায়ীদের এই সপ্তাহে লাভ এবং ব্যবসার অগ্রগতির জন্য ধৈর্য সহকারে ব্যবসায়ীদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং এই সপ্তাহে আপনি কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না, তার সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। মানুষের ছোট ছোট বিষয় উপেক্ষা করাই আপনার জন্য এই সপ্তাহে ভালো হবে। কারো ছোটোখাটো ভুল ত্রুটি আপনি ধরতে যাবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনি যদি আপনার ভালোবাসার কথা কাউকে প্রকাশ করার কথা ভাবছেন, তবে এই সপ্তাহটি তার সঠিক সময় থাকবে। আপনি যদি মন থেকে কাউকে পছন্দ করেন, তাকে আপনি আপনার মনের কথা জানাতে পারেন, তার কাছ থেকে ইতিবাচক উত্তর পাবেন। তো সেদিক থেকে এই সপ্তাহটি শুভ থাকবে। এবং এই সপ্তাহে আপনাকে অনেক কাজ করতে হবে, এর ফলে আপনি ব্যস্ত থাকবেন। খুব বেশি অবসর সময় এই সপ্তাহে আপনার থাকবে না। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে, তার কাছ থেকে সমর্থন পাবেন। অর্থনৈতিক দিক থেকে ওই সপ্তাহটি আপনার জন্য অনুকূল থাকবে। আপনি এই সপ্তাহে অনেক অংশে আপনার খরচগুলিকে কমাতে পারবেন এবং কিছু পুরানো সমস্যা থেকে এই সপ্তাহে আপনি মুক্তি পাবেন, সেদিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। তো পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা থেকে তাদের বিরত থাকতে হবে, তা নাহলে তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার এই সপ্তাহে আপনার চোখের সমস্যা বাড়তে পারে। এই সপ্তাহে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে এবং মানসিক দিক থেকে এই সপ্তাহে কিছু বিষয় আপনি চাপে থাকবেন, যার ফলে মানসিক স্বাস্থ্যের খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি শুভ থাকবে। তো সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। আপনার অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি করার সময় সঠিক মনোযোগ দিয়ে আপনাকে কাজগুলি করতে হবে, তাহলেই সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনি ভালো কাটাতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে। এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার সম্পূর্ণ ফল পাবেন এবং এই সপ্তাহে আপনি আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনি জীবনে এগিয়ে যাবার বড় সুযোগ এই সপ্তাহে পাবেন এবং কোনো সুযোগকে আপনি এই সময় নষ্ট করবেন না। আপনি যে সুযোগই এই সপ্তাহে পাবেন তার সদ্ব্যবহার করবেন, তাহলে এর মাধ্যমে আপনার উন্নতির সম্ভাবনা থাকবে। তাই কোনো সুযোগকে হাতছাড়া না করাই এই সপ্তাহে আপনার জন্য ভালো হবে। এবং আর্থিক দিক থেকেও এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। চাকরি ক্ষেত্রে কর্মজীবীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। তাদের পদোন্নতির সম্ভাবনা থাকবে বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের এই সপ্তাহে কাঙ্ক্ষিত লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা প্রচুর মুনাফা অর্জন করতে পারবে, বিশেষ করে যারা পাইকারি ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ থাকবে। এবং এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি যদি বুদ্ধিমত্তা দিয়ে কোনো বিশেষ কাজ সম্পন্ন করেন, তাতে করে আপনি সফল হবেন এবং এই সপ্তাহে আপনি সকল সমস্যার সমাধান করতে পারবেন, যার ফলে সকল দুশ্চিন্তাগুলি আপনি দূর করতে পারবেন। সন্তানদের সাথেও আপনার সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে। তাদের কাছ থেকে বিশেষ কোনো সুখবর আপনি এই সপ্তাহে শুনতে পাবেন। এই সপ্তাহে আপনার সন্তান পরীক্ষায় ভালো ফল করবে
এর মাধ্যমে আপনি গর্বিত হতে পারবেন এবং এই সপ্তাহে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের জন্য এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে, তাতে করে আপনি মানসিক চাপগুলি কমাতে পারবেন। সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি আপনার জন্য অনুকূল থাকবে। আপনার ভালোবাসার মানুষটির সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং এই সপ্তাহে আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে কোনো উপহার বা সারপ্রাইজ পেতে পারেন, তাতে করে আপনি অত্যন্ত মানসিক দিক থেকে খুশি থাকবেন। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার স্ত্রীর সাথে আনন্দদায়ক সময় আপনি কাটানোর সুযোগ পাবেন, তাকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন এবং পারিবারিক পরিবেশও আপনার অনুকূলেই থাকবে। সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। বাড়িতে বড় ধরনের কোনো অশান্তি বাঁধার সম্ভাবনা এই সপ্তাহে কম থাকবে, যার ফলে পারিবারিক পরিবেশে শান্তি বজায় থাকবে এবং এই সপ্তাহে আপনি আপনার আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন। আর্থিক বিষয়ে কোনো সমস্যা চলতে থাকলে সেগুলি মেটাতে পারবেন। ভাগ্যের সমর্থন পাবেন, আপনার ভাগ্য আপনাকে সমর্থন করবে এবং এই সপ্তাহে আপনার লটারি ভাগ্য ভালো থাকবে। লটারির মাধ্যমে আপনার বড় কোনো প্রাপ্তির সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাথেও এই সপ্তাহে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। তবে এই সপ্তাহে আপনি কারো অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না, সে বিষয়ে আপনি সতর্ক থাকবেন, নাহলে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কারো কোনো কাজে বা কারো কোনো বিষয়ে হস্তক্ষেপ না করাই এই সপ্তাহে আপনার জন্য ভালো হবে এবং আপনি কারো কাছ থেকে অর্থ ঋণ গ্রহণ করবেন না। কোনো কিছু কেনার জন্য কারো কাছ থেকে অর্থ ধার না নেওয়ায় এই সপ্তাহে আপনার জন্য ভালো হবে, অর্থাৎ কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে কোনো কিছু কিনবেন না, সেক্ষেত্রে পরবর্তীকালে সেই অর্থ ফেরত দিতে আপনাকে সমস্যায় পড়তে হবে এবং এই সপ্তাহে আপনার মন খুশি থাকবে, কারণ আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। সমস্ত ক্ষেত্রে ইতিবাচক মনোভাব আপনার থাকবে। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তা এবং আপনার সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে, আপনার এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। তো সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি আপনার সমস্ত দিক থেকে অনুকূল থাকবে, সমস্ত দিক থেকে আপনি ইতিবাচক ফলাফল পাবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য বিশৃঙ্খল থাকবে, অর্থাৎ নানা সমস্যার মধ্য দিয়ে এই সপ্তাহটি আপনার জন্য অতিবাহিত হবে। এই সপ্তাহে ছোট ছোট কাজগুলি সম্পন্ন করতে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে বা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকতে, কারণ আপনার কাজগুলিতে বাধা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে আপনাকে ইতিবাচক মনোভাব রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সঠিক প্রচেষ্টা করতে হবে, তাহলেই কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে এবং ব্যবসার পরিবর্তনের কোনো চিন্তাভাবনা এই সপ্তাহে করবেন না, তাতে করে ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের বড় কোনো বিনিয়োগ থেকে এই সপ্তাহে বিরত থাকতে হবে, তা না হলে ব্যবসায়ীদের অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যবসার প্রত্যাশিত অগ্রগতির জন্য ব্যবসায়ীদের ধৈর্য সহকারে পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, তা না হলে ব্যবসায় লোকসানের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে, পরীক্ষায় তারা ভালো ফলাফল এই সপ্তাহে করতে পারবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস এই সপ্তাহে বাড়বে। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি অনুকূল থাকবে, আপনারা একে অপরের সাথে ভালো সময় কাটাতে পারবেন। কোনো বিষয়ে আপনাদের মধ্যে অশান্তি চলতে থাকলে বা মনোমালিন্য চলতে থাকলে সেগুলির আপনারা সমাধান করতে পারবেন। ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি কোনো উপহার বা সারপ্রাইজ পেতে পারেন এবং এই সপ্তাহে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে, একে অপরের সাথে আপনারা রোমান্টিক সময় কাটাতে পারবেন এবং কিছু কিছু প্রেমের সম্পর্ক বাড়ির লোকদের কাছ থেকে মান্যতা পাবে, অর্থাৎ পরিবারের কাছ থেকে আপনি সমর্থন পাবেন প্রেমের সম্পর্কের দিক থেকে। এবং এই সপ্তাহের শুরুতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন করতে হবে, এর ফলে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন আপনাকে সাবধানের সহিত গাড়ি চালাতে হবে, নাহলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এবং আপনার যদি কোনো যানবাহন থাকে সেটা হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, তার রক্ষণাবেক্ষণ করতে আপনাকে এই সপ্তাহে অনেকটা অর্থ খরচ করতে হবে। আর্থিক দিক থেকে সতর্ক থাকবেন, কারণ আপনার আয় এই সপ্তাহে কম থাকবে, আয়ের তুলনায় খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, এর ফলে আপনার যে বাজেট সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং অপরের কাছ থেকে এর জন্য আপনাকে ঋণ গ্রহণ করতে হবে। তবে এই সপ্তাহে আদালতের মামলায় আপনি জয়ী হতে পারবেন। আপনি কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে আপনি আপনার আটকে থাকা কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। আটকে থাকা বা অসম্পন্ন কাজগুলি সম্পন্ন লাভের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে এবং এই সপ্তাহে আপনি কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন, সেখানে সকলের সাথে আপনার আনন্দের মধ্য দিয়ে সময় কাটবে। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার চাকরিতে আপনার প্রভাব বৃদ্ধি পাবে, ব্যবসায়ীদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে চোখ এবং অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে এবং ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকবেন, সর্দি কাশির মতো সমস্যা তৈরি হবে। তো শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন
এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। তো এই সপ্তাহটি আপনার জন্য মধ্যম প্রকার থাকবে। সকল ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। কোনো বিষয়ে কোনো প্রকার হঠকারিতার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য সৌভাগ্যে পরিপূর্ণ থাকবে। আপনার কাজে যা কিছু সময়ের জন্য আটকে ছিল, এই সপ্তাহের শেষের দিকে তা আপনি সম্পন্ন করতে পারবেন এবং আদালতের মামলায় আপনার জয়ী হবার সম্ভাবনা রয়েছে। আপনি আদালতের কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আজকে থাকবে। তো সেদিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে এবং এই সপ্তাহটি বেকারদের জন্য অত্যন্ত ভালো থাকবে। যারা বেকার রয়েছেন, অনেকদিন ধরে ভালো কোনো কাজের সন্ধান করছেন, তারা ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের সহযোগিতায় কোনো ভালো কাজ এই সপ্তাহে লাভ করতে পারবে। তারা এই সপ্তাহে কোনো বড় সুযোগ পাবে। তো বেকারদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ এবং ভালো থাকবে এবং কর্মজীবীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে সকলের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে। কর্মদক্ষতার মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা তারা লাভ করবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের পড়াশোনার প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে হবে, তাদের কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই তারা তাদের লক্ষ্যে উপনীত হতে পারবেন। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি অত্যন্ত শুভ প্রমাণিত থাকবে। ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা এবং সম্প্রীতি বাড়বে এবং বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সকলের কাছ থেকে আপনি সহযোগিতা এবং সমর্থন পাবেন। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তার সাথে আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ আপনি পাবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে এই সপ্তাহে আপনার খরচ বাড়বে। তো পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সেখান থেকে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে। সেই সাথে সাথে আপনাকে মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার প্রেমের সম্পর্কে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আসতে পারে। তো প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন এবং দাম্পত্য সম্পর্ক এই সপ্তাহে স্বাভাবিক থাকবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। সমস্ত ক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনাকে আপনার কথাবার্তা এবং আপনার আচরণের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি যে কথা এবং আচরণগুলি করবেন তা কারো খারাপ লাগতে পারে, এতে করে তার সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। আপনাকে এই সপ্তাহে সঠিক আচরণ সকলের সাথে বজায় রাখতে হবে। কথাবার্তায় মাধুর্য বজায় রাখতে হবে, তাহলেই সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। তা নাহলে কারোর সঙ্গে আপনার এই জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। এবং কর্মক্ষেত্রে আপনাকে এই সপ্তাহে সিনিয়র এবং আপনার সহকর্মীদের সাথে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। এবং এই সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্মসূত্রে আপনাকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হতে পারে। কর্মসূত্রে এই সপ্তাহে আপনার ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে কোথাও ভ্রমণের সময় আপনি সতর্ক থাকবেন। আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে যাবার বা হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে। তাই ভ্রমণের সময় আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসের প্রতি আপনি যত্নবান থাকবেন। এবং এই সপ্তাহে আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। শারীরিক স্বাস্থ্যের অবনতির বা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। শারীরিক দিক থেকে আপনি দুর্বল থাকবেন। তাই শারীরিক দিক থেকে একেবারেই আপনি অসতর্ক হবেন না, তাতে করে আপনার শারীরিক সমস্যা বাড়বে। এবং এই সপ্তাহে আপনার গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্য কারোর উপর ছেড়ে দেবেন না, সেগুলি আপনার গুরুত্বপূর্ণ কাজে ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। ভালোবাসার মানুষটির কাছ থেকে কোনো উপহার বা সারপ্রাইজ পেতে পারেন। তবে এই সপ্তাহে আপনি ব্যস্ত থাকবেন, খুব বেশি সময় আপনার ভালোবাসার মানুষটিকে দিতে পারবেন না। এর ফলে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। বিবাহিত দম্পতিদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। আপনাদের মধ্যে অশান্তি চলতে থাকলে আপনি আপনার স্ত্রী বা আপনার স্বামীকে কোনো উপহার বা সারপ্রাইজ দিতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। এবং এই সপ্তাহে আপনি আপনার শত্রু বা প্রতিপক্ষদের থেকে সাবধানে থাকবেন, তা নাহলে তাদের কারণে আপনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এবং এই সপ্তাহের শুরুতেই আপনি কোনো সুসংবাদ শুনতে পাবেন, তাতে করে আপনার মনে আনন্দের পরিবেশ থাকবে। তাতে করে আপনি মানসিক আনন্দ পাবেন এবং বাড়িতে এর ফলে আনন্দের পরিবেশ থাকবে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে। আপনি কিছুটা অর্থ উপার্জন করতে পারবেন এবং খরচগুলিকে কমাতে পারবেন। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রে আপনি এই সপ্তাহে অপ্রত্যাশিতভাবে শুভ ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সাথে কাজ করলে ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্য দিক থেকে এই সপ্তাহটি আপনার ত্বকে কোনো সমস্যা তৈরি হতে পারে এবং চোখের রোগে আপনি কষ্ট পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে।
একে অপরের সাথে অযথা কোনো বিষয় নিয়ে অশান্তি করবেন না, তাতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে। এবং বিবাহিত দম্পতিদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। তো এই সপ্তাহে আপনাকে আপনার আচরণ এবং আপনার কথাবার্তায় মাধুর্য বজায় রাখতে হবে, তা নাহলে এর কারণে আপনার কারোর সাথে সমস্যা তৈরি হতে পারে এবং তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। তাই আপনার কথাবার্তা এবং আপনার আচরণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো কাটবে। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার আগের সপ্তাহের তুলনায় ভালো থাকবে এবং সমস্ত ক্ষেত্রে শুভ ফল লাভ করতে পারবেন। এই সপ্তাহে আপনি আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার প্রিয়জনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং আপনি আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন এবং কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে সক্ষম হবেন। এবং আপনার কর্মক্ষেত্রে কোনো বাধা তৈরি হলে সে বড় সমস্যার আপনি সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অনুকূল থাকবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসার উন্নতি এবং লাভ অর্জন করতে পারবে। ব্যবসায়ীদের ব্যবসায়িক সূত্রে এই সপ্তাহে ভ্রমণের সম্ভাবনা থাকবে, যে ভ্রমণ ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক থাকবে। তো সামগ্রিকভাবে চাকরি এবং ব্যবসার দিক থেকে এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে এবং এই সপ্তাহে আপনি কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন সে সম্ভাবনা থাকবে। সেদিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য শুভ থাকবে। তবে এই সপ্তাহে আপনার প্রচুর অর্থ খরচের সম্ভাবনা থাকবে, যার ফলে আপনি আর্থিক দিক থেকে সতর্ক থাকবেন, তা নাহলে আপনার বাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আর্থিক সমস্যায় পড়বেন। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে। একে অপরের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। আপনি কোনো সমস্যায় পড়লে আপনার প্রিয় মানুষটির কাছ থেকে সাপোর্ট পাবেন। পারিবারিক পরিবেশও এই সপ্তাহে আপনার অনুকূলেই থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি থাকবে। দাম্পত্য জীবন সুখের থাকছে। আপনাদের সম্পর্কের মধ্যে রোমাঞ্চ বাড়বে। একে অপরকে আপনারা যথেষ্ট সময় দিতে পারবেন এবং সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন এবং আপনার সাথে সাথে কাজ করার অভ্যাস থাকলে আপনি উপকার পাবেন। অর্থাৎ কোনো কাজ আপনি পরবর্তীকালের জন্য ফেলে রাখবেন না। আজকের কাজে আপনাকে আজকেই সম্পন্ন করতে হবে। সময়ের সাথে সাথে কাজগুলি সম্পন্ন করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল বা পরবর্তীকালের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, তাতে করে আপনার কাজের চাপ বাড়বে এবং আপনাকে আপনার অলসতা পরিত্যাগ করতে হবে, তা নাহলে এর কারণে আপনি কোনো সমস্যায় পড়বেন এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনি কোনো শুভ খবর শুনতে পাবেন, তাতে করে মানসিক আনন্দ পাবেন। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি এই সপ্তাহে স্বাভাবিক থাকবে, সেখানে আপনি উন্নতি করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার পায়ের আঙুলে কোনো ব্যথা লাগার সম্ভাবনা থাকবে এবং পেট সংক্রান্ত রোগে আপনি কষ্ট পাবেন। এই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে অনুকূল থাকবে। একে অপরের সাথে রোমান্টিক সময় আপনারা কাটাতে পারবেন। তো সমস্ত ক্ষেত্রে এই সপ্তাহে আপনি ইতিবাচক ফলাফল পাবেন। সব দিক থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য শুভ এবং সাফল্যে পরিপূর্ণ থাকবে। এই সপ্তাহে আপনি আপনার পরিকল্পিত কাজগুলি সম্পূর্ণ নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সাথে করলে সকল কাজে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। কর্মক্ষেত্রেও এই সপ্তাহটি ভালো থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ভালো কাজের মাধ্যমে প্রশংসা পাবেন। তবে কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সাবধানে থাকবেন। সেখানে আপনার যারা গুপ্ত শত্রু রয়েছে তাদের থেকে সাবধানে থাকবেন, তা নাহলে কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন আপনি হতে পারেন। এবং এই সপ্তাহে আপনি কোনো স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে ভবিষ্যতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকেও এই সপ্তাহে আপনি শক্তিশালী থাকবেন। আপনার খরচকে আপনি অনেকাংশে কমাতে সক্ষম হবেন, কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং এই সপ্তাহে আপনি পরিজন এবং পরিবারকে আপনি পাশে পাবেন। সকলের কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন। তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনি একার মধ্যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন না, সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। তারা কোনো সুসংবাদ এই সপ্তাহে শুনতে পাবে। তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও সপ্তাহটি ভালো থাকবে। প্রেমের সম্পর্ক গভীর হবে। একে অপরের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্য জীবনের সুখে থাকবে। একে অপরের সাথে আপনারা সময় কাটানোর ভালো সুযোগ পাবেন। পারিবারিক শান্তি আপনারা বজায় রাখতে পারবেন। পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, তবে ব্যবসায়ীদের হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের সিদ্ধান্ত নিতে হবে, তা নাহলে ব্যবসায় বড় কোনো লোকসানের সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্য দিক থেকে এই সপ্তাহে আপনার মনে অজানা কোনো ভয় থাকবে এবং আপনি উদ্বেগের সম্মুখীন হতে পারেন, যার ফলে মানসিক চাপের মধ্যে থাকবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকবেন, আপনার স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে, আর্থিক উন্নতি বজায় রাখতে পারবেন, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি প্রেমের সম্পর্কের দিক থেকে আপনার এই সপ্তাহটি ভালো থাকবে, আপনাদের একে অপরের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে এবং পারিবারিক দিক থেকেও এই সপ্তাহটি শুভ থাকবে। পরিবারের সকলের মধ্যে আপনি ঐক্য এই সপ্তাহে দেখতে পাবেন। তো সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি আপনার ভালো থাকবে, সকল দিক থেকে আপনি শুভ ফলাফল লক্ষ্য করতে পারবেন। আপনাকে কাজগুলি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে করতে হবে, তাহলে কাজগুলি আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন এবং সাথে সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন।